আসসালামু আলাইকুম। মার্শাল এগ্রো থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব, যারা নতুন খামারি তাদের জন্য খুবই ভালো হবে। যেমনটা আমি সর্বপ্রথম আপনার হাঁস, মুরগি এবং কোয়েল পাখি দিয়ে শুরু করছিলাম। এটার যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও হবে। যারা নতুন তাদের দেখা যাচ্ছে ক্যাশ কম থাকে, মনে করেন হাঁস মুরগি পুষতে হলে আপনার এভরিডে তাদের জন্য খাবার কেনা লাগবে বা খাবার খাওয়ানো লাগবে। সেটা কেন আপনার বাজেট থাকার লাগবে। বাজেট যদি না থাকে তাহলে আপনি পারবেন না। তো সেটাকে চিন্তা করে আমার কাছে ওরকম এখন ক্যাশ নাই, যার কারণে আমি চিন্তা করে আমার মার্শাল এগুলোতে আমি এখন খামার এবং যে হাঁস মুরগি এবং কোয়েল পাখি সেগুলোকে আমি অল্প করে ফেলেছি। প্রত্যেকদিন অ্যাভারেজ যে খাবারের কন্টিনিউ করা লাগে সেটা আমার দেওয়া সম্ভব না। তো ফাইনালি আমি সেটাকে চিন্তা করে আমি দুইটা ছাগল কিনেছি, দুইটা ছাগল মাশাআল্লাহ। দুইটা আমি পাঠির বাচ্চা কিনেছি, খাসি না। এটা দিয়ে আমি বংশ বৃদ্ধি করব ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা। তার মাথায় চিন্তা যে পরিকল্পনায় দুইটা ছাগল দিয়ে একটা খামার করব বলতেই পারেন। আর এটার মেন যে আপনার যে গুরুত্বপূর্ণ টপিক, যারা খামারের সাথে ইনভলভ আছেন বা খামার করবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা সম্পূর্ণ করবেন, তাহলে আপনাদের দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। আমার কথাটা সম্পূর্ণ শুনলেই বুঝতে পারবেন যে আমি কী নিয়ে এই কথাটা বলতেছি। ফর এক্সাম্পল, আমি এই যে মুরগিগুলো পুষলে আমার কিন্তু প্রত্যেক দিন এদিকে খাদ্য দেওয়া লাগে, কারণ আমি আবদ্ধভাবে পুষি, এগুলো ছাড়ি না যে বাইরে বিভিন্ন বাগানে যে খায় আসবে তেমন না। আমি দিলে খাবে, নাহলে খাবে না। এই মুরগিগুলো ঠিক তেমন তাই, ঠিক আছে, দেশি মুরগি। আর এই ছাগলগুলো আমার পুষি একটা যে একটা সুবিধা, সেটা আপনাদের মাঝে শেয়ার করে আমি এখন আপনার পান বরজে এবং মাটির সাথে ইনভলভ আছি। আমার মনে করেন যে প্রত্যেক দিন ভুঁই নিড়ালে আমি ঘাসটা মানুষকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ঘাসটা দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি। তাহলে সেই জিনিসটা আমি কিন্তু আমার ছাগলকে এনে দিতে পারছি, তার ইচ্ছে মতো খাচ্ছে। এবং এই যে লিবিয়া ঘাস আছে, এটা আমি কিছুটা লাগাইছিলাম, সেটা আমি কেটে এনে খাওয়াচ্ছি, ঠিক আছে। তো আমার খাবার অভাব না, প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে দেখুন, খাবার নষ্ট করে, তারপরেও খাবারের কোনো কমতি নাই। তারপরে সুবিধা আছে কেন, আমার সব থেকে বড় সুবিধা যে আমার খাবার কিনা লাগছে না এদেরকে পুষলে। আর এরা কিন্তু প্রচুর পরিমাণ টাকা দেয়, মুরগিদের মতো না, খাবে, খেতে দিলে টাকা দেবে, নাহলে দেবে না। কিন্তু এটা আমার মেন টপিক এটাই যে আমি ছাগল বা এমন কিছু পুষবো যেটার খাবার আমাকে কিনা লাগবে না। এটাই হচ্ছে আমার মেন কথা। আমি যেমন বলতে পারেন গরু, ছাগল, এটার ভিতরে থাকতে চাচ্ছি। কারণ প্রত্যেক দিন বাজার থেকে যে আপনার খাবার কিনে আনা, 1 কেজি ফিটের দাম 70 টাকা কিনে আনি মুরগিকে খাওয়ানো আমার দ্বারা সম্ভব না। আমার 70 টাকা ইনকাম থাকতে হবে, তাহলে কিন্তু আপনি মুরগিটা পুষতে পারবেন বা ওই ধরনের খাবার করতে পারবেন। তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন যে আমার কথার সাথে আপনাদের ভাবনা চিন্তা মিল আছে কিনা, এটা আপনি উপলব্ধি করবেন। আমি যেটা বলছি কিন্তু এটা আমার একান্ত আমার মাইন্ড সেট আপ থেকে বলছি, যেটা আমার সিচুয়েশন এতটাই খারাপ যেখান থেকে বলতেছি। আমি চাইলেও আমি হাঁস মুরগি পালন করতে পারবো না, কারণ এভরিডে যে পরিমাণ খাবার কিনা লাগবে সেই টাকাটা আমার কাছে নাই বা ওরকম ইনকাম নাই। কিন্তু ছাগলটা আর গরুটা আমি ইজিলি পুষতে পারবো, কারণ আমার মাঠে ঘাস আছে, প্রত্যেকদিন ভুঁই নিড়াচ্ছি, এটা করতেছে, আমার ওখান থেকে একটা আপনার ঘাস হচ্ছে, সেখান থেকে আমি ছাগলকে দিচ্ছি, খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা করা। তো অবশ্যই যারা নতুন তারা ভিডিওটা দেখবেন, আপনাদের মতামত জানাবেন, এবং আপনাদের মতো নতুনদের উদ্দেশ্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।